আসসালামু আলাইকুম। ইজিআইটি একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। এখন আমরা প্যাটার্নগুলো সেম করব। আর প্যাটার্নগুলো সেম করার জন্য আমরা প্রথমে আগে আমাদের গ্রেডিংটা আমরা হিডেন করে নেই। হিডেন করার জন্য আমরা ডিসপ্লেতে যা সাইজ উঠাই দিব। আমাদের গ্রেডিং হিডেন হয়ে গেছে। এখন স্লিপের গ্রেডিংটা হিডেন করব, তার জন্য ডিসপ্লেতে যাব, সাইজ উঠাই দিব। নেকের গ্রেডিংটা হিডেন করব, ডিসপ্লেতে যাব, সাইজ উঠাই দিব। ডিসপ্লেতে যাব, সাইজ উঠাই দেবো। এখন দেখেন আমার কিন্তু গ্রেডিং গুলা হিডেন হয়ে গেছে। এখন আমরা প্যাটার্নটা সেম করে বের করতে পারি। তার জন্য আমরা আগে প্রথমে বডি প্যাটার্ন গুলা বের করব সেম করে। আচ্ছা, এখন আমরা চলে যাব হলো F5 এ। 5 এ যাই আমরা F4 এ F4 এ যাব। F4 এ এই যে সিম। আচ্ছা, সিম করার আগে আমরা এই লাইনটা ডিলিট করে দিব, কারণ এখানে দেখেন ডিলিট করে দেওয়ার কারণ হলো এই জায়গাটা দেখেন একেবারে জায়গাটা একেবারে কম। আমাদের সেম করতে এই জায়গাটা সমস্যা করবে, এই জন্য আমরা এই লাইনটা ডিলিট করে দিব। আচ্ছা, তারপরে হলো এই জায়গার দেখেন, এখানেও দেখেন আমাদের জায়গাটা একবারে ছোট। এই জায়গার ভিতরে আমরা সেম করতে পারবো না, এই জন্য আমরা এই লাইনটারও ডিলিট করে দেবো, যেন আমাদের সেম করতে কোনো সমস্যা না হয়। তাহলে আমরা এখন চলে যাই হলো F3 তে। এই যে ডিলিট, আমরা এই লাইনটা ডিলিট করে দেই। আমরা পরে আবার লাইনটা ঠিক করে দিব, আগের জায়গায় নিয়ে আসবো। আপাতত আমরা ডিলিট করে রাখলাম, এই লাইনটাও ডিলিট করে দেই। আচ্ছা, এখন আমরা F4 থেকে তো আমরা এই যে সিম ক্লিক করব। ক্লিক করার পরে আমরা প্রথমে বের করব হলো ফ্রন্ট পার্ট। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু ফ্রন্ট পার্ট যতটুকু আমরা নিব আমাদের কিন্তু এটা কালার হয়ে গেছে। এখন আমরা রাইট ক্লিক করব। আচ্ছা, এখন আমরা নিব হলো ব্যাক পার্ট। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে করব, এখানে করব, এখানে করব। দেখেন মোটামুটি আমাদের ব্যাক পার্টও হয়ে গেছে। আমরা এখন রাইট ক্লিক করব। আচ্ছা, এখন আমরা আমাদের কিন্তু এই হলো ব্যাক পার্ট, এই হলো ফ্রন্ট পার্ট। তাহলে আমাদের কি হলো, ব্যাক আর ফ্রন্ট সেম করা শেষ। এখন আমরা সেম করব হলো স্লিপ। স্লিপ সেম করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। আমাদের স্লিপ সেম করা শেষ। এখন আমরা নেক রিপ সেম করব। এখানে একটা ক্লিক করব, রাইট ক্লিক করব। আমাদের কিন্তু ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিপ, নেক রিপ সেম করা কাজ শেষ। এখন আমরা এই পার্টটা তো আমাদের হাফ বাস হয়ে রয়েছে, মানে অর্ধেক। এটাকে আমরা ফোল্ড করব, মানে বাসটা আমরা খুলে দিব। তার জন্য আমরা যাব হলো F5 এ। 5 এ যাওয়ার পরে আগে আমরা ব্যাক পার্টের কাজটা করি। এই যে সিম টু পিটিএস এটাতে ক্লিক করব, এখানে ক্লিক করব, কন্ট্রোল চাপ দিয়ে যদি আমরা ধরি তাহলে আমাদের দেখেন একবারে সোজা লাইন যাচ্ছে। আর যদি কন্ট্রোল চাপ দিয়ে না ধরি তাহলে আমরা এভাবেও ক্লিক করলেও হবে, তবে আমার কন্ট্রোল চাপ দিয়ে ধরলে সবচেয়ে বেটার। কন্ট্রোল চাপ দিয়ে ধরার পরে এখানে এসে রাইট ক্লিক করব। দেখেন আমাদের এটা কিন্তু ফুল ব্যাক পার্ট চলে আসছে। আচ্ছা, সেম কাজটা আমরা ফ্রন্ট পার্টটা করব। ফ্রন্ট পার্টও সেম, এই পয়েন্টে ক্লিক করব, কন্ট্রোল চাপ দিয়ে ধরবো, এখানে এসে রাইট ক্লিক করব। ফ্রন্ট পার্টও আমাদের হয়ে গেছে। এখন আমরা স্লিপে কাজ করব। তার জন্য আমরা সেম এটা কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখানে রাইট ক্লিক করব। এখন দেখেন আমার কিন্তু ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিপ, নেক রিপ হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের এটা হলো বাড়তি, এটা আমাদের প্রয়োজন নেই। আমাদের এই ব্লকগুলো থাক, এটা থাকলে এটা আমাদের না ডিলিট করলেও কোনো সমস্যা নেই, কিন্তু এটা আমাদের বাড়তি। এইগুলো আমাদের প্রয়োজন নাই। আমরা ডিলিট করার জন্য এই যাব হলো শীটে, এই হলো ডিলিট। একটা জিনিস ভালোভাবে খেয়াল রেখে মনে রাখবেন জিনিসটা,
এখানে ডিলেট হলো যে একবার এইখানে ডিলেট দিয়ে যদি আমরা ডিলেট করি তাহলে কিন্তু আমাদের পুরো ব্লকটাই ডিলেট হয়ে যাবে। আর এই F3 তে ডিলেট দিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা লাইন ডিলেট করতে পারবো, বাট ফুল প্যাটার্ন ডিলেট করতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এই যে সেম করা এই প্যাটার্নটা ডিলিট করে দিব, একবার ডিলিট করে দিব, তার জন্য আমরা যাব হলো শিটে যাই এই ডিলিটটা নিব, শিফট চাপ দিয়ে ধরবো, শিফট চাপ দিয়ে ধরে আমরা ডিলিট করব। আর আমরা যদি শিফট চাপ না দেই তাহলে যদি দেখেন আমি দেখাই আপনাদেরকে, ধরেন আমি এখন শিফট বাটন, কিবোর্ডের শিফট বাটন আমি চাপ দেই নেই, এখন আমি ডিলিট করি, এই যে দেখেন এখন ডিলিট করলাম, দেখছেন এটা প্যাটার্নের কিন্তু খাঁচাটা রয়ে গেল, খেয়াল করছেন খাঁচাটা কিন্তু রয়ে গেল। এখন আমাদের এটা দুইবার ডিলিট করতে হবে। আচ্ছা, আর আমি যদি কিবোর্ডের শিফট বাটনে চাপ দিয়ে ডিলিট করি, দেখেন একবার ক্লিক করব, আমি কিন্তু এখন কিবোর্ডের শিফট বাটন চাপ দিয়ে ধরে রাখছি, এখন আমি একটা ক্লিক করলে দেখেন আমার আর কোনো বাড়তি খাঁচা আসবে না। আচ্ছা, আপনারা অবশ্যই যেটা প্রয়োজন নাই সেটা আপনারা একবারে শিফট চাপ দিয়ে ডিলিট করবেন, তাহলে একবারে চলে যাবে। তো এই যে দেখেন আমাদের কিন্তু ডিলেট, এই হলো আমাদের ডিলেটটা কিন্তু এখনো মানে মাউসের কার্সারে রয়ে গেছে। তো এখন যদি আমরা ভুলে কোনো প্যাটার্নের উপরে ক্লিক মারি তাহলে কিন্তু প্যাটার্নটা ডিলেট হয়ে যাব। তো তার জন্য আমরা করব কি, সিলেকশন করব, আর সিলেকশন করলে আমরা যে অন্য কোনো ফাংশনে যদি ক্লিক করে রাখি তাহলে ওটা চলে যাবে। আচ্ছা আচ্ছা, এখন আমাদের মোটামুটি সেম করার কাজ শেষ, এখন আমাদের কাজ আছে সুইং অ্যালাউন্সের কাজ। আমরা এখন সুইং অ্যালাউন্স দিব। এখন প্রথমে দেই হলো ব্যাকপ্যাডে। আচ্ছা, সুইং অ্যালাউন্স দেওয়ার জন্য আচ্ছা আপনারা তো সেম করা কিভাবে সেম করতে হয়, কিভাবে বাড়তি পার্টগুলো ডিলিট করতে হয় সেই জিনিসগুলো তো আমি আপনাদেরকে সুন্দর মতো দেখাইলাম। তো এরপরে আমরা করব হলো কিভাবে সুইং অ্যালাউন্স দেওয়া যায় সেই কাজটা করব। তো এতটুকু কাজ আপনারা চর্চা করেন, বারবার দেখেন, তাহলে দেখা গেছে যে আপনারা এগুলো মনে রাখতে পারবেন। কারণ আমি যদি একবারে সবগুলো আপনারা বড় করে ভিডিও দেই তাহলে আপনারা ঠিক মতো বুঝতে পারবেন না। তাহলে ঠিক আছে, আপনারা তাহলে এতটুকু পর্যন্ত চর্চা করেন, এরপরে আমরা কিভাবে সুইং অ্যালাউন্স দেওয়া যায় এগুলা নিয়ে পরবর্তীতে আমরা কথা বলবো।